বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮ সদস্য বিশিষ্ট নতুন সমন্বয়ক কমিটি দিয়েছেন সমন্বয়করা। শনিবার সমন্বয়ক রিফাত রশিদ এক ফেসবুক বার্তায় এই কমিটি প্রকাশ করেন। কমিটিতে সমন্বয়ক এবং সহ সমন্বয়ক মিলিয়ে ১৫৮ জন সদস্য রাখা হয়েছে। এছাড়া সমন্বয়ক কমিটি বর্ধিত করা হবে উল্লেখ করা হয়েছে ওই বার্তায়। রিফাত রশিদ তার ফেসবুক পোস্টে লেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্মমভাবে চালানো গণহত্যার বিচার, দায়ীদের পদত্যাগ এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ১৫৮ সদস্য বিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করা হলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রকাশিত কমিটিতে সমন্বয়ক রয়েছেন ৪৯ জন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আর সহ সমন্বয়ক রয়েছেন ১০৯ জন। সমন্বয়ক কমিটিতে যাদের নাম রয়েছে তারা সকলেই ঢাকা সহ দেশের প্রথম সারির সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নতুন এই কমিটিতে ১ নং সমন্বয়ক হিসেবে রয়েছেন নাহিদ ইসলাম। এরপর রয়েছেন সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, মোহাম্মদ মাহিন সরকার ও আব্দুল কাদেরের নাম। এরপর পর্যায়ক্রমে রয়েছে অন্যান্য সমন্বয়কদের নাম। এর আগে বৃহস্পতিবার দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ এবং জেলা শহরে সমন্বয়ক কমিটি গঠন করার ঘোষণা দিয়েছিলেন সমন্বয়ক আব্দুল কাদের। সেদিন বেশ কিছু কলেজ এবং জেলা শহরের সমন্বয়ক কমিটি ঘোষণা করেছিলেন তিনি। ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে সারা দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ এবং জেলা শহরে সমন্বয়ক টিম গঠন করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও জেলার প্রাথমিক সমন্বয় টিম ঘোষণা করা হলো। তিনি আরও লিখেন, পরবর্তীতে এই টিমে আরও সংযোজন করা হবে এবং অতি শিগগিরই সারা দেশে সমন্বয়ক টিম গঠন করে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে। উল্লেখ্য, গেল ৮ জুলাই ৬৫ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি প্রকাশ করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলন সমন্বয়ের উদ্দেশ্যেই সেই কমিটি দেয়া হয়েছিল। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।